নমোতস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্বুদ্ধকে সশ্রদ্ধ জানাচ্ছি। সাপ্তাহিক ধ্যান চর্চা এবং দেশনা অনুষ্ঠানে দেশনার শুরুতে আমার গুরুবান্তে আচার্য বান্তেগণ এবং সঙ্গের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন ধ্যান চর্চা করার জন্য, যারা দেশনা শ্রবণ করতে আসন গ্রহণ করেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রণোদন করছি। তিন ভাষার প্রতি প্রণোদন করব। বিমুক্তিগামী সাধক সাধিকা বৃন্দা, আমাদের যে ধ্যান চর্চা, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের চিত্তকে সংযম করা, চিত্তকে পবিত্র করা, চিত্তকে শুদ্ধ করা। তা আপনারা কি চিত্ত চিনেন নাকি চিনেন না? চিত্ত আছে নাকি নাই আপনাদের এখানে? চিত্তবরুয়া কেউ আছে? চিত্তবরুয়া কেউ নাই? আমাদের সমাজে অনেকের নাম থাকে চিত্তরঞ্জন বড়ুয়া, অনেকের নাম থাকে। আমরা যেটাকে মন বলি, চট্টগ্রাম ভাষায় আমরা মন বলি বা বাংলা ভাষায় মন বলি, এটা হচ্ছে যে চিত্ত, যেটাকে পালিতে বিজ্ঞান বলা হয়, বিজ্ঞানা বলা হয়। আমাদের একটা হচ্ছে শারীরিক ব্যাপার থাকে, একটা হচ্ছে মানসিক ব্যাপার। তো মানসিক ব্যাপারের মধ্যে চিত্ত আছে এবং চিত্তের মধ্যে যা কিছু উৎপন্ন হয় ওগুলোকে বলা হয় চৈতসিক। কি বলা হয়? চৈতসিক বলা হয়। মানে চিত্তের মধ্যে যেগুলো উৎপন্ন হয়, চিত্তের মধ্যে কি উৎপন্ন হয়? শ্রদ্ধা উৎপন্ন হয়, সময়ে অশ্রদ্ধা উৎপন্ন হয়, সময়ে ত্যাগ চেতন উৎপন্ন হয়, সময়ে ভোগ চেতনা উৎপন্ন হয়, সময়ে মৈত্রী চেতনা উৎপন্ন হয়, সময়ে রাগত মানে চেতনা উৎপন্ন হয়। এভাবে মনের মধ্যেই অনেক কিছু ঘটে যাচ্ছে। যা কিছু উৎপন্ন হচ্ছে মনের মধ্যে কি উৎপন্ন হচ্ছে? চিত্তের মধ্যে উৎপন্ন হচ্ছে। এই চিত্তকে পবিত্র করতে পারলে শান্তি। চিত্ত যদি অশান্ত হয় আপনি শারীরিকভাবেও শান্তি পাবেন না। আপনার মন ভালো না থাকলে আপনার কোনো কিছু ভালো লাগে না। আপনাকে সুস্বাদু খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, সুন্দর একটা পরিবেশের নেওয়া হয়েছে, কিন্তু আপনার মন ভালো নেই, আপনার কিচ্ছুই ভালো লাগে না তখন। তাইলে এই চিত্তকে আমাদের কী করতে হবে? ভালো রাখতে হবে, চিত্তকে সুন্দর পবিত্র করতে হবে। এই যে আমরা এই বাবুচক্রে ঘুরছি, আজকে আমরা জন্ম নিয়েছি এখানে বাংলাদেশে। এর আগে আমরা অনেকবার অনেক জায়গায় জন্ম নিয়েছি, কখনো মানুষ হিসেবে, কখনো দেবতা হিসেবে, কখনো ব্রহ্মা হিসেবে, কখনো বিভিন্ন তির্যক প্রাণী হিসেবে, কখনো নরকে, কখনো অসুর লোকে। এভাবে প্রাণীগণের বিচরণ বিচিত্র অনেক রকম হয়ে থাকে। কেউ বলতে পারবে না যে আমি অমুক কুলে যাই নাই, তা বলতে পারবে না। এভাবে আমরা এত কেন ঘুরছি? কে ঘুরাচ্ছে আমাদেরকে? চিত্তই ঘুরাচ্ছে। এই মন চিত্তই আমাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। তো সুতরাং বুদ্ধের কথা হচ্ছে চিত্তের বসে না চলে জ্ঞানের বসে চলতে হবে। আপনার মনের মধ্যে আপনাদের অনেক কিছু উৎপন্ন হয়ে যায়। আপনার ইচ্ছা হচ্ছে আমি এটা খেলে ভালো হবে, একটা বিষয় আপনার, একটা জিনিস আপনার খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ওইটা খেলে হয়তো আপনার কি রোগ বেড়ে যাবে। মনে করেন আপনাদের কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের মধ্যে মিষ্টি খাওয়া বারণ নিষেধ আছে। এখন আপনার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, ফ্রিজে আছে, আপনি নিয়ে খেয়ে ফেললেন কয়েকটা, এখন আপনার ডায়াবেটিসটা বেড়ে গেল। তাহলে এখন আপনার মনে উৎপন্ন হয়েছে খাবো, খেয়ে ফেললেন, বিপদে পড়ে গেলেন। যেমন এখন কিছুদিন আগে যে গরম ছিল, প্রচুর গরম পড়ছিল, গরমের মধ্যে অনেকের ডিসেন্ট্রি হচ্ছে, অনেকের ডায়রিয়া হচ্ছে। কেন হচ্ছে? খাদ্য বিষক্রিয়া। গরমের মধ্যে কিছু খাবার খাওয়া যায় না, এখন মনে হচ্ছে যে ওগুলো খাইলে ভালো হবে, খুব ইচ্ছা হচ্ছে খেতে, খেয়ে ফেলি, খেয়ে ফেলেছি, বিপদে পড়ে গেছে। তাহলে মনের বশে
চিত্তের বশে বিচরণ করলে দুঃখ পেতে হয়। আর যদি জ্ঞানের বশে বিচরণ করতে পারেন, প্রজ্ঞার বশে আপনি থাকতে পারেন, তাহলে আপনি শান্তি পাবেন। তাহলে শান্তি ব্যাপারটা আমাদের নিজেদের উপর নির্ভর করে। আমরা ইচ্ছা করলে শান্তিও পেতে পারি, ইচ্ছা করলে অশান্তিও পেতে পারি। এটা আমাদের উপর নির্ভর করে, আমাদের চিত্তের উপর নির্ভর করে। সুতরাং আমরা যে চিত্তকে ময়লাযুক্ত না করি, চিত্তকে অপবিত্র না করি, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। এই চিত্তের কারণে আমাদের এত ঘোরাঘুরি, এই ঘোরাঘুরি বন্ধ করতে হলে চিত্তকে শুদ্ধ করতে হবে। বুদ্ধ বলেছেন সবভাবস্যা কারণাং কুশলস্যোপসম্পদা সচিত্ত পরিউদপানাং এতং বুদ্ধানুশাসনান্তি। ভগবান বুদ্ধ কি বলেছেন? সমস্ত পাপ না করা, কুশল কর্ম সম্পাদন করা। কুশল কর্ম বলতে নির্বাণমুখী কুশল কর্ম, যে পুণ্য কাজগুলো নির্বাণের দিকে ধাবিত করে, সেরকম কুশল কর্ম বুদ্ধ সম্পাদন করতে বলেছেন। এবং বুদ্ধ বলেছেন সচিত্ত পরিউদপানাং, নিজের চিত্তকে শুদ্ধ করতে বলেছেন। যদি কেউ নিজের চিত্তকে শুদ্ধ করতে পারে, এটাই হচ্ছে বুদ্ধের অনুশাসন, এটাই বুদ্ধের শাসন। আমরা বলি না বুদ্ধের শাসন জয় হোক, হ্যাঁ, জয় তো বুদ্ধ শাসন আমরা বলি, আপনারা বলেন বুদ্ধ শাসনের জয় হোক। তো বুদ্ধ শাসনের জয় কীভাবে হবে? বুদ্ধ শাসনের জয় হবে তখন যখন যারা বুদ্ধের অনুসারী, ভিক্ষু ভিক্ষুণী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা যারা আছেন, সাধু সাধিকা, তারা যখন পাপকর্ম থেকে বিরত হবেন এবং কুশল পুণ্যকর্মগুলো সম্পাদনে রত থাকবেন এবং নিজের চিত্তকে শুদ্ধ পরিশুদ্ধ করবেন, তখনই বুদ্ধের শাসনের জয় হবে। যদি বুদ্ধের অনুসারীরা, ভিক্ষু শ্রামণ, সাধিকা সবাই যদি পাপগ্রস্ত হয়ে যান, কুশল কর্ম না করেন, চিত্তকে যদি পবিত্র করতে না পারেন, তাহলে সেখানে সে স্থানে সেই জায়গায় বুদ্ধ শাসনের জয় হবে না। তো বুদ্ধ শাসনের জয়টা নির্ভর করছে কি? আমাদের আপনাদের উপর, আমাদের আপনাদের উপর নির্ভর করছে। আমরা আপনারা যদি ভালো হই, তাইলে বুদ্ধ শাসনের মঙ্গল হবে। তো সুতরাং চিত্তকে শুদ্ধ করতে হবে এবং চিত্ত শুদ্ধ করার জন্য এই ধ্যানের প্রয়োজন। অতীতে বুদ্ধের সমকালে ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তী যখন বের অবস্থান করছিলেন, তখন সে এলাকায় একজন ব্যক্তি, উনি জঙ্গলের মধ্যে গরু চড়াতে গেলেন। এখন একটা গরু ওনার হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পর উনি অনেকক্ষণ খুঁজতে খুঁজতে প্রায় দুপুরের দিকে গরুটাকে খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পর সেটাকে গরুর পাল যেটা আছে, অনেক গরু একসাথে বিতরণ করে, সেখানে দিয়ে উনি চিন্তা করলেন আমি তো খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে হবে, এখন আমি কি করতে পারি? পাশেই কিন্তু কিছু দূরে যেমন বিহার, উনি চিন্তা করলেন আমি যদি বিহারে যাই, বান্ধবের কাছ থেকে কিছু হয়তো খাবার পেতে পারি। তখন 12টা বেজে গেছে, বান্ধবের খাওয়া শেষ। বান্ধবের খাওয়ার পরে যেগুলো অবশিষ্ট আছে তারা সেগুলো গামলায় রেখে দিয়েছেন বান্ধবেরা। এখন উনি দুপুরে একদম ঘেমে ক্লান্ত শরীরে বিহারে পৌঁছে গেলেন। তো বিহারে পৌঁছার পর বান্ধবকে বর্ণনা করলেন। বর্ণনা করার পর ভান্তরাও বুঝলেন যে ওনার আসার আগমনের কারণটা হচ্ছে উনি ক্ষুধার্ত। বলছে উনি আপনি কোথা থেকে আসছেন? বলছে আমি গরু হারিয়ে গেছে, আমি গরুটাকে অনেক খোঁজাখুঁজি করার পর একদম ক্লান্ত হয়ে গেছি, তো গরুটাকে গরুর পাড়া দিয়ে এদিকে একটু আসলাম আর কি। তো বান্ধবরা বুঝলেন যে সে কিছু খাবে বা সে খাদ্য চায়। তো আমি বললেন ঠিক আছে, ওখানে খাদ্য আছে গামলার মধ্যে, আপনি খেতে পারেন। ওগুলো তো উচ্ছিষ্ট, মানে বান্ধবরা খাওয়ার পর যেগুলো ছিল ওগুলা। তখন উনি ওখান থেকে খেলেন, খেয়ে পেট ভরে গেল, খুব শান্তি পেল মনের মধ্যে। তো ভান্তেরকে বললেন যে ভান্তে, আজকে কি আপনারা ফাঁকে গিয়েছেন, নিমন্ত্রণে গিয়েছিলেন, এবারে নিমন্ত্রণ থেকে আনা হয়েছে খাবারগুলা? হয়তো না, আমরা প্রতিদিন এভাবেই খাই, আমরা ভিক্ষা করেই খাই, পিন্ডিচরণে যাই, এখানে প্রতিদিন এরকম আমরা খাবারগুলো, ভালো খাবারগুলো পাই, এগুলো খাই। তো উনি চিন্তা করলেন আমি এত কষ্ট করি ঘরের মধ্যে, এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি ভালো খাবার জোগাড় করতে পারি না, আর এই ভান্তেরা
পিণ্ডি মাধ্যমে যে আহার পান, কত সুস্বাদু উত্তম খাদ্যভোজ্য ওনারা খান। সুতরাং আমি তো খাওয়ার জন্য এত কষ্ট করি, আমি এখানে থেকে গেলে আমার মঙ্গল হবে, আমি একদম ভালো ভালো সুস্বাদু খেতে পারবো। ওই খাবার লোভে ওই ব্যক্তি চিন্তা করলেন আমি প্রব্রজা নিয়ে ফেলবো, প্রব্রজা নিলে আমি খেতে পারবো। তখন উনি খেয়ে দিয়ে বলেন যে ভান্তি, আমি যদি প্রব্রজিত হতে চাই, সামন হতে চাই, আমাকে সামন বানাবেন। আমি একটু সামন হতে চাচ্ছি, খুব ইচ্ছা হয়েছে আমার, কিন্তু ভিতরে কী ইচ্ছা ওটা বলছে না কী উদ্দেশ্যে। তো বান্দা বলেন ঠিক আছে বানাবো। ওনাকে সামন বানালেন, কিছুদিন পরে ভান্ত হয়ে গেলেন। ভান্ত হয়ে উনি পিণ্ডি স্নান করছেন, ব্রতকর্ম করছেন, ঝাড়ু দিচ্ছেন, নিয়ম কানুনগুলো পালন করছেন, শীল পালন করছেন, এভাবে উনি জীবনযাপন করছেন এবং প্রতিদিন সুস্বাদু খাবার খাচ্ছেন। যেহেতু বুদ্ধ ওখানে অবস্থান করছেন, বুদ্ধকে উদ্দেশ্য করে অনেক দামি সুস্বাদু খাবার আনেন, তো ওগুলো ভিক্ষু সংঘরা খায়, উনিও ওখানে আছেন, উনি ওখানে খাচ্ছেন। এভাবে খেতে খেতে কয়েক মাসের মধ্যে উনি একদম হৃষ্টপুষ্ট হয়ে গেলেন, শরীরটা একদম মানে মোটাসোটা হয়ে গেল এবং উনি খুব শারীরিক মানে মোটাসোটা হয়ে একদম মানে কি হৃষ্টপুষ্ট হয়ে গেল। তো চিন্তা করলেন একদিন যে আমি তো আগে খুব শুকনা ছিলাম, এখন তো মোটামুটি আমার শরীরটা ফিরে গেছে, এখানে শুধু সুস্বাদু খেয়ে এখন এখানে থেকে কী করবো, ভিক্ষা করে খেতে হয়, পিণ্ডি ছাড়া যেতে হয়, মানুষের দূরে দাঁড়িয়ে থাকতে হয় স্বয়ংয়ের জন্য, এই জীবনটা দরকার নাই আমার। উনি তখন মনের মধ্যে উৎকণ্ঠিত ভাব এনে বলেন যে ভান্ত আমি থাকবো না, আমি চলে যাবো, আমার মন বসছে না, এখানে খবর চাই। উনি কাপড় ছেড়ে দিলেন, বানতে থেকে কাপড় ছেড়ে উনি বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে আবার শুরু করলেন ওই গরু চালানো, চাষবাস করা, জঙ্গলে যাওয়া, এগুলো করতে করতে বেচারা আবার শুকিয়ে গেলেন, আবার কালো হয়ে গেলেন। এদিকে মানে চেহারা খারাপ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, খুব করুণ অবস্থা এবং প্রতিদিন ভালো করে ভাত জোটাতে পারে না, খুব কষ্ট করে চলে। এভাবে কিছুদিন থাকার পর কষ্ট যখন বেশি পাচ্ছে তখন মনে পড়ছে যে কি আমি যখন বানতে ছিলাম, যখন বিহারে আরামে ছিলাম, আমার কোনো পরিশ্রম করতে হতো না, সুস্বাদু খেতে পারতাম, এখন কত কষ্ট। তখন উনি আবারও চলে আসলেন সামন হওয়ার জন্য। এসে বান্তাকে বলছেন বান্তা আমি সামন হব, আমার এখন মন আবার শ্রদ্ধা আসছে মনের মধ্যে, আমার একটু সামন বানান, একটা ভান্তে বানান আমাকে। তো বান্তা চিন্তা করলেন উনি যতদিন ছিলেন আগে উনি নিয়মভঙ্গ করেন নাই, শিল পালন করেছিলেন ভালোভাবে, বড় বান্তেরকে সেবা করেছেন, ব্রতকর্ম করেছেন, সুন্দরভাবে জীবনযাপন করেছেন। তো চিন্তা করেন যাই হোক ওনার মন যখন আবার ধর্মের দিকে তাবিত হয়েছে, আমরা ওনাকে বানাই ওষুধ দেখি। আবারও সাম বানালেন, তারপর কিছুদিন আবার ভান্তে বানাই দিলেন, এখন আবারও খাচ্ছে, পেরিসাং করছে, নিয়ম কারণ পালন করতেছে, দেশনা শুনতেছে, এইভাবে আছে। এভাবে থাকতে থাকতে কিছুদিন পর আবারও স্বাস্থ্য ফিরে গেল, একটু একটু ফর্সা হয়ে গেলেন, নতুন নতুন শরীর হয়ে গেল। এখন কিছুদিন পর আবার ঘরের জন্য পেট পড়ছে, এখন ঘরের কথা মনে পড়ছে, এখানে বসে থেকে লাভ কি, বাইরে চলে যাই, আবার নেমে গিয়ে চলে গেলেন। এভাবে একবার যাই, একবার আসে, আবার যাই, আবার আসে, এভাবে করতে করতে 6 বার গেলেন, 6 বার আসলেন, তারপর আবার আসলেন, আবার চলে গেলেন 7 বার। এখন এভাবে করতে করতে মাঝখানে উনি বিয়ে শাদী করে ফেললেন, বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পর ওনার স্ত্রী গর্ভবতী হলো, সন্তান সামনে প্রসব করবেন, এই অবস্থা। একদিন উনি মাঠে গেলেন কাজ করার জন্য, কাজ করে উনি দুপুরে কাজ করে চলে আসলেন ভাত খাওয়ার জন্য। আর এসে উনি ঘরে ঢুকলেন, দেখলেন যে ওনার স্ত্রী ঘুমাচ্ছে এবং তার মুখ দিয়ে লালা পড়ছে, উনি হা করে আছে ঘুমের মধ্যে, নাক ডাকছে, খুব বিশ্রী লাগছে ওনাকে, ওনার কাছে ওনার স্ত্রীকে। তখন ওনার মনের মধ্যে একটা বিতৃষ্ণা চলে আসছে যে আমি বারবার সামন হই, বান্ত হয়ে আবার ফিরে আসি, এই কারণে আমি ফিরে আসি, এই স্ত্রীর কারণে, এই সংসারের সুখে, কিন্তু এখানে তো আসলে সুখ বলতে কিছু নেই। তখন ওনার যখন একটা মনের মধ্যে বিরাগ ভাব আসছে, উনি কী করলেন, ওনার কাঁসাই বস্ত্র, রং কাপড় কিছু জোয়ার করে রেখেছিলেন, ওগুলো নিয়ে সামন হন, খাবার ছাড়লে ওগুলো নিয়ে চলে আসেন, আবার দুইয়ে টুয়ে এনে বাড়িতে রেখে দেন, ওইগুলো দিয়ে আবার হয়। এখন ওই কাঁসাই বস্ত্রগুলো নিয়ে বাটা না খেয়ে উনি একদম ওগুলো আস্তে আস্তে, স্ত্রী যাতে ঘুম থেকে না ওঠে, একদম চুপি চুপি করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন। তখন ওনার শাশুড়ি অর্থাৎ সেই মহিলা, যে ওনার স্ত্রীর মা, মেয়েকে দেখতে আসছে।
দেখছে যে কি জামাই কাঁসাই বস্ত্র রং কাপড়ে পুটে উঠা এভাবে বুকের মধ্যে নিয়ে আশায় চলে যাচ্ছে। কিরে আমার জামাই মন কী হয়েছে, আবার মনে হয় বান্ত হয়ে যাবে, ঘটনা কি? তখন উনি রুমে ঢুকে দেখলেন ওনার মেয়ে ঘুমাচ্ছে, হা করে আছে, নাক ডাকছে, মুখ দিয়ে লালা পড়ছে, খুব বিশ্রী অবস্থা। ওটা দেখে উনি চিন্তা করলেন মনে হয় এই মেয়েকে এইভাবে দেখেই ওনার মন ঘুরে গেছে। তখন মেয়েটাকে ডেকে ঘুম থেকে তুললেন। হয়তো তুই ঘুমাচ্ছিস, তোর স্বামী তো চলে গেছে। কোথায় চলে গেছে? রং কাপড় নিয়ে চলে গেছে, আবার বান্ত হয়ে যাবে। তুই তো ঘুমাচ্ছিস, তোর তো খবর নাই, হয়তো অসুবিধা নাই, যাবে আর কি, কিছু কয়েকদিন পর চলে আসবে। ওর এটাই নিয়ম, একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, তো এইভাবেই করা থাকে। সুতরাং আমার কোনো চিন্তা নাই, কয়েকদিন পর চলে আসবে, এই কয়েকদিন আবার চলে আসবে, এটা আমি জানি। তখন তার মা বলল মনে হয় এবার আর আসবে না, অনেকবার আসছে, অনেকবার গেছে, আমার মনে হচ্ছে ও এবার আসবে না। ও তোকে যে অবস্থা দেখেছে, যে বিরক্তি আসছে, মনে হয় ও আর আসবে না। হয়তো মা তুমি অনর্থক বলো না, আসবে, দেখো তুমি ধৈর্য ধরো। এখন ওর চলে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করছে, ওনার মনে আসছে অনিত্য, জ্ঞানটা চলে আসছে, এই জগৎ দুঃখময়, এই ব্যাপারটা ওনার মনের মধ্যে কাজ করছে। কারণ উনি যেহেতু 7 বার আগে সামন হয়েছেন, 6 বার হয়েছেন, 6 বার হয়েছে, আবার 7 বারের মধ্যে আবার হয়ে গেছেন। এখন এই 6 বারে বাঁধে থাকা অবস্থায় উনি কিছু ধ্যান করেছেন, কিছু ধর্মদেশনা শুনেছেন, নিয়ম বিনয় ধর্মশীল বিনয় পালন করেছেন। এভাবে কিন্তু ওনার জ্ঞানের পরিপক্কতা আস্তে আস্তে হয়েছে। যার পর উনি যখন 7 বারে যখন চলে যাচ্ছেন কাপড় নিয়ে, হেঁটে হেঁটে যাওয়ার সময় উনি ধ্যান করে করে যাচ্ছিলেন, কাপড়টা হাতে আছে, উনি ধ্যান করে করে যাচ্ছেন, যেহেতু ধ্যানটা উনি শিখে ফেলেছেন আগে থেকে। ধ্যান করে যাওয়ার সময় যেতে যেতে সে পথের মধ্যে হাঁটা অবস্থায় ওই ব্যক্তি শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেন। শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরে উনি বিহারে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে ভান্তেকে বলেন, ভান্তে আমাকে একটু প্রপোজাল দেন, আমি আবারও সামন হব। ভান্তরা বলেন যে না, তোমাকে আমরা অনেকবার বানিয়েছি, প্রতিবার তুমি চলে যাও, আবার আসো, আবার চলে যাও, এইভাবে আমরা আর পারবো না। আমরা ওর নাম দিয়েছিল চিত্তহস্ত, অর্থাৎ আগে কাপড় ছাড়ার আগে নাম দিয়েছিল যে কি চিত্তহস্ত স্থবির, কারণ চিত্তের বসে চলে, চিত্তে মানে মনে যায় কোনো হয় তাই করে ফেলে। মনত মনে হয় যে আমি কাপড় ছেড়ে দেবো, ছেড়ে দে, মনত মনে হয় যে আমি কাপড় নেব, মানে আমি সামান হব, আবার হয়ে যায়। সেজন্য বান্তরা নাম দিয়েছিল চিত্তহস্ত স্থবির। তোমরা বলেন তুমি বারবার যাও, বারবার আসো, তোমার চিত্ত স্থির নয়, তোমার চিত্ত অস্থির, আমরা তোমাকে বানাবো না। আর হয়তো ভান্তে এবার লাস্ট একটা সুযোগ দেন, শেষবার মধ্যে একটা সুযোগ দেন আমাদেরকে, আমাকে আরেকবার বানান, এবার আমি কিন্তু আর নামবো না, সত্যি বলছি আমি। তখন তারা চিন্তা করেন না, ও তো 6 বার যখন ছিল ভালো ছিল, খারাপ কিছু করে নাই, পারে নাই, নেমে গেছে, ঠিক আছে, যতদিন ছিল ততদিন কিন্তু খারাপ কিছু করে নাই। ও তো বিনয় ধর্ম অনুশীলন করেছে, নীতিপরায়ণ, তাকে বানানো যায়। তখন ওরা আবার ওনাকে সাম বানালেন এবং কয়েকদিন পরে ভান্তে বানিয়ে দিলেন। বাধ্য হওয়ার পর উনি এখন এবার কঠোরভাবে ধ্যান চালিয়ে যাচ্ছেন, যেহেতু শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন এবং উনি অনিত্য জ্ঞান উৎপন্ন হয়েছে, ওনার দুঃখ জ্ঞান উৎপন্ন হয়েছে। উনি কঠোরভাবে শিল্পীনয় আচরণ করতে থাকলেন। এভাবে কিছুদিনের মধ্যে উনি 4 প্রতিসম্বিতা সহ অরহত্ত মার্গফল লাভ করলেন। এখন অরহত্ত মার্গফল লাভ করেছেন উনি। কিছু ভান্তে যারা জ্ঞান লাভ করেন নাই, তারা ওনাকে বলছেন যে যেহেতু ওনারা জানেন না উনি অরহত্ত লাভ করেছেন, জানেন না, ওনারা ওনাকে বলছেন চিত্তহস্ত স্থবির, আপনি সময় হলে চলে যেতে পারেন, আপনি তো প্রতিবার চলে যান কিছুদিন পর পর, এবার মনে হয় দেরি করতেছেন। এবার তো দেরি করতেছেন কেন, আপনি তো অনেক অনেক আগে চলে যান প্রতিবার, এবার একটু বেশি থাকতেছেন মনে হচ্ছে, আপনার যদি সময় হয় আপনি কাগজ ছেড়ে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি কেন সেদিন দেরি করতেছেন? তিনি বললেন, যখন আমার সংসর্গ ছিল, সংসারের প্রতি অনুরাগ ছিল, তখন আমি চলে গিয়েছিলাম। এখন আমার সংসারের প্রতি কোনো অনুরাগ তৃষ্ণা নাই, সুতরাং আমি আর যাচ্ছি না, আমি আর যাব না কখনো, কারণ সংসারের প্রতি কোনো বন্ধন আমার আর কাজ করছে না, আমার নাই। এটা শোনার পরে সেই বান্তরা মনে করলো যে উনি মিথ্যা বলছেন। বুদ্ধকে গিয়ে বলেন, বান্তে ভগবান,
চিত্তহস্তস্থবির 6 বার গিয়ে 6 বার আসছে, আবার গেছে, 7 বার নেমে গিয়ে এখন আবারও, কারণ তার মনের মধ্যে সংসারের প্রতি কোনো বন্ধন আর কাজ করছে না। সে চারি প্রতিসম্বিতা সহ অরহত্য মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছে, তার চিত্ত এখন স্থির হয়েছে, চিত্ত পবিত্র হয়েছে, সুতরাং সে আর গৃহী জীবনে ফিরে যাবে না। তখন বান্ধারা চিন্তা করলেন যে ওনার এত পারমি, ওনার যে অরহত্বের পারমি আছে, অরহত্বের পারমি থাকার অবস্থায়ও উনি এতবার কেন গেলেন, এতবার কেন আসলেন? তো বুদ্ধ বললেন যে চিত্তের মধ্যে যে ক্লেশগুলো থাকে, চিত্তের মধ্যে যে ময়লাগুলো থাকে, এগুলো এত ভয়ঙ্কর, এত শক্তিশালী, এগুলো যদি দেখা যেত, এগুলো যদি কোনো রূপ ধারণ করত, পৃথিবীতে জায়গা হতো না। এত মানুষের মনের মধ্যে লোভ ক্লেশগুলো উৎপন্ন হয়। তো বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, এই ক্লেশগুলো অতীতে মহা পণ্ডিতকে পর্যন্ত বিভ্রান্ত করেছে, সাধারণ ব্যক্তির কথাই বাকি। তখন তারা প্রশ্ন করলেন, বান্ধবগণ, এটা কোন সময়ের ঘটনা? বুদ্ধ বললেন যে আমি যখন অতীতে পারায়পরণ করছিলাম বোধিসত্ত্ব অবস্থায়, আমি এক সময় একটি জায়গায় জন্মগ্রহণ করেছি এবং আমি ঋষি প্রব্রজা, তখন বুদ্ধ উৎপন্ন হয় নাই জগতে, তখন ঋষি প্রব্রজা ছিল, অর্থাৎ কিছু মানুষেরা বয়স্ক হলে ওনারা গৃহত্যাগ করে সাদা এই যে লাল কাপড় পরে, যেমন এই যে বিভিন্ন মুনি ঋষিরা যেভাবে পরে, তারা সেভাবে পরে হিমালয়ে চলে যায়, জঙ্গলে চলে গিয়ে তারা ধ্যান সমাধি করে 8 মাস হিমালয়ে থাকে। 4 মাস বর্ষাকালে তারা মানে কি গ্রামে চলে আসে। এখন বোধিসত্ত্ব উনি চলে গেলেন পাহাড়ে ধ্যান করার জন্য, মানে ঋষি প্রব্রজা নিয়ে। কিছুদিন থাকার পরে ওনার মনে উৎপন্ন হলো, আমার বাড়িতে একটা কোদাল আছে। ওনার বাড়িতে একটা কোদাল ছিল এবং ওনার কিছু আমরা কলই বলি, কলই ওই যে ছিটানো হয়, গাছ উঠে, এভাবে কিছু বীজ, মানে ওনার 1 নালি বীজ ছিল, অল্প কিছু বীজ এবং একটা কোদাল ছিল, ওগুলো বাসায় রেখে উনি প্রব্রজা নিয়েছেন। ওনার মনে আসছে আমি যদি এখন বাড়িতে চলে যাই, এখন তো চাষ করতে পারবো, এখন তো বর্ষা আসছে। উনি কী করলেন, বাইরে চলে এসে কোদাল নিয়ে একটা জায়গা রেডি করলেন, একটা মানে জমি বানালেন, বানিয়ে ওখানে বীজ ছিটিয়ে ওগুলো চাষ করতে লাগলেন। এভাবে করতে করতে উনি যতদিন ওগুলো চাষ হয় নাই ততদিন উনি ওখানে ছিলেন। তারপর যখন চাষ হয়ে গেল, মানে ওগুলো বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ফল ধরলো, ওগুলো কেটে এগুলো ভালো করে শুকিয়ে ওগুলো যতদিন ছিল ওগুলো খাওয়া দাওয়া যখন হলো, আবারও প্রব্রজা নিয়ে ফেললেন। এভাবে 6 বার ঋষি প্রব্রজা নিয়েছেন, 6 বার ফিরে এসেছেন। এখন 7 বার উনি চিন্তা করলেন, আমি বারবার প্রব্রজা নিই, কিন্তু বারবার আমাকে চলে আসতে হয়। কেন চলে আসতে হয়? এই কোদালের লোভে, এই শস্য বীজ এগুলোর লোভে আমাকে চলে আসতে হয়। সুতরাং আমি এগুলোকে একদম ফেলে দেব এমন জায়গায় যেখানে খুঁজে না পাই। উনি কী করলেন, সেই শস্যগুলোকে একটা কাপড় দিয়ে একটা পুটলি এটা বাঁধলেন এবং কোদালের সাথে গিট মেরে কোদালটা নিয়ে গিয়ে উনি কী করলেন, গঙ্গা নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত দিয়ে কোদালটাকে ঘুরিয়ে জোরে পানিতে নিক্ষেপ করলেন, যাতে দেখা না যায়। যদি উনি চোখ খুলে মারেন, ফেলে দেন, ওনার মনে থাকবে যে ওইখানে পড়েছে, ওইটা মনে হয় ডুব মারলে পাবো। উনি আবার গিয়ে ডুব মেরে নিয়ে ফেলতে তৃষ্ণাৎপন্ন হতে পারে, সে উনি চোখ বন্ধ করে একদম ফেলে দিলেন। ফেলে দেওয়া চোখ খুললেন, কিছুক্ষণ পর চোখ করে দেখছেন যে পানি ঢেউ দেখা যাচ্ছে, কোথায় পড়েছে দেখা যাচ্ছে না। তখন তিনি খুশিতে একদম আমি জিতেছি 3 বার বড় করে চিৎকার করলেন, আমি জিতে গেছি 3 বার চিৎকার করলেন। তখন রাজা, সে এলাকার রাজা, ওনার রাজ্যের প্রত্যন্ত এলাকায় একদম প্রান্তিক এলাকায় একটা বিদ্রোহ দমন করে উনি ফিরে আসছেন। এসে নদীর কূলের মধ্যে স্নান করার জন্য উনি বিশ্রাম একটু এখানে নামছেন, স্নান করার জন্য নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন উনি শুনলেন যে কি আমি জিতে গেছি এরকম 3টা আওয়াজ ওনার কানে আসলো। উনি চিন্তা করলেন, কিরে আমি রাজা, আমি আজকে জয়ী হয়ে আসছি, আমি শত্রুকে দমন করে, আমি বিদ্রোহ দমন করে আমার রাজ্যে ফিরে এসেছি,
কিন্তু এখন আমি জিতে গেছি বলে কে চিৎকার করছে আবার কে, এটা আবার কে হতে পারে? তখন উনি গেলেন, গিয়ে দেখলেন যে ওই লোকটা ওখানে দাঁড়িয়ে চিৎকার করছে। যে বললেন যে কি তুমি কেন জিতে গেছো বলে চিৎকার করছো? তুমি তো রাজা নও, আমি তো রাজা, তুমি তো একজন প্রজা। তুমি বললেন মহারাজ আপনি কী জয় করেছেন? রাজা বললেন আমি আমার রাজ্যের সীমান্ত এলাকায় বিদ্রোহ হয়েছে, সেই বিদ্রোহীদেরকে দমন করে আমি জয়ী হয়ে ফিরে আসছি বলে আমি জয়ী। কিন্তু তুমি কেন জয়ী বলে চিৎকার করছো? তো উনি বললেন মহারাজ আপনি জয় করেছেন বাইরের শত্রুকে, বিদ্রোহীদেরকে, যারা বিদ্রোহী গ্রুপ আছে তাদেরকে জয় করেছেন, তাদেরকে চোখে দেখা যায় দৃশ্যমান শত্রুকে। কিন্তু আমি জয় করেছি আমার মনের লোভ শত্রুকে, কারণ আমি 6 বার প্রব্রজা নিয়েছি, ঋষি প্রব্রজা ধ্যান করার জন্য। 6 বার আমাকে ফিরে আসতে হয়েছে, কারণ আমার কাছে একটা ভোঁতা কোদাল ছিল, আমার কাছে কিছু পরিমাণ শস্য ছিল, ওগুলোর জন্য আমি বারবার চলে আসি চাষ করার জন্য, আবার চলে যাই, আবার ওগুলোর কথা মনে পড়লে চলে আসি। এইভাবে এই কোদালটা শস্যগুলো আমাকে বারবার বিভ্রান্ত করেছে, লোভপূর্ণ হয়ে গেছে। সেজন্য আমি আজকে চোখ বন্ধ করে আমার সেই বোতা কোদাল ঘুরাতে ঘুরাতে ছেড়ে দিয়েছি, এই গঙ্গা জলে ডুবে গেছে, কোথায় ডুবে গেছে আমি দেখি নাই। সুতরাং আমি মনে করেছি আমি জয়ী হয়েছি, কারণ আমি আমার মনের লোভকে জয় করেছি। এই কোদালের প্রতি যে লোভ, সেই লোভটাকে আমি ধ্বংস করেছি, সেজন্য আমি চিৎকার করেছি আমি জয়ী হয়েছি বলে। এটা বলার পর উনি এটা বলার পরে কোদাল পণ্ডিত, ওনার নাম ছিল কোদাল পণ্ডিত, যেহেতু উনি কোদালের জন্য বারবার যাওয়া আসা করেন, ওনাকে কোদাল পণ্ডিত নাম দেওয়া হয়েছিল। উনি গঙ্গার জলরাশির দিকে থাকালেন, গঙ্গার পানির দিকে থাকিয়ে উনি ধ্যান শুরু করলেন। 40 প্রকার ভাবনা, সমত ভাবনা আছে। একটা সমত ভাবনা আছে, এটা হচ্ছে পানি নিয়ে ধ্যান করা। বিদেশি ভাবনাটা আলাদা, এটা সমত ভাবনার কথা বলছি। এটা হচ্ছে পানি নিয়ে ধ্যান করা, এটাকে বলা হয় জলকৃষ্ণ, আপকৃষ্ণ বলা হয় এটাকে, মানে জল নিয়ে ধ্যান করা। উনি গঙ্গা তীরে দাঁড়িয়ে সেই গঙ্গার পানি খেয়ে নিমিত্ত করে উনি ধ্যান শুরু করে দিলেন, সে কোদাল পণ্ডিত। ওখানে ধ্যান করতে করতে, যেহেতু ওনার 6 বার উনি ঋষি প্রব্রজা নিয়েছেন, ওখানে ধ্যান করেছেন, সেই ধ্যান একটা অভ্যাস ওনার ছিল। সেই অভ্যাসের প্রেক্ষিতে উনি সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে ধ্যান করতে করতে উনি কিছুক্ষণের মধ্যে সমাধি লাভ করলেন। ওনার চিত্ত স্থির হয়ে গেল। সমাধি অর্জন করে উনি সমত ভাবনার যে অলৌকিক শক্তি, যেটাকে ঋদ্ধি বলা হয়, উনি সেই ঋদ্ধি অধিগত হলেন। ঋদ্ধি অধিগত হওয়ার পরে উনি আকাশের মধ্যে, অর্থাৎ ভূমি থেকে, গঙ্গা তীর থেকে উনি উপরে শূন্য স্থানে উঠে গিয়ে পাখে চ্যাপ্টা করে উনি ধ্যান আসনে শূন্যের উপর বসে রইলেন। তখন রাজা ওনাকে দেখলেন যে এই লোক এখন এখানে দাঁড়িয়েছিল, এখন এখানে এই লোক আবার কিছুক্ষণের মধ্যে শূন্যে বসে আছে, তাহলে আসলে উনি জয়ী এবং আসলে উনি ধ্যানী। তখন রাজা ওনার কাছে এসে বললেন আপনি কীভাবে এটা লাভ করলেন? উনি বললেন আমি এভাবে ধ্যান করে এটা লাভ করেছি। তখন রাজা চিন্তা করলেন আমাকেও এই অলৌকিক শক্তি লাভ করতে হবে, ঋদ্ধি লাভ করতে হবে। তখন উনি বলেন আমাকে আপনার কাছে প্রব্রজা দেন, দীক্ষা দেন, আমি আমাকে গুরু মানব। তখন রাজা বোধিসত্ত্বের কাছে প্রব্রজা নিয়ে উনি যখন নিয়ে ফেললেন, ওনার মন্ত্রী পরিষদকে বলে আমি প্রব্রজা নিয়ে ফেলছি, তোমরা কী করবে? ওরা বলছে আমরাও প্রব্রজা নেব। এবং ওনার রাজ্যবাসী সহ ওনারা সবাই ঋষি প্রব্রজা গ্রহণ করলেন। এবং যখন অন্য রাজারা শুনছেন যে কি মহারাজা একদম পুরা গোষ্ঠীসহ সবাই ওনারা ঋষি প্রব্রজা গ্রহণ করেছেন, ওনারা ধ্যান সমাধি করছেন ব্রহ্মলোক উৎপন্ন হওয়ার জন্য, তখন অন্যান্য এলাকার রাজারা আসছেন রাজ্য দখল করার জন্য। এসে দেখছেন যে রাজাও নাই, রানীও নাই, পুরা রাজ্য খালি, রাজধানী পুরা খালি। তখন তাদের একটা ভয় উৎপন্ন হলো, আমরা যে দল করতে আসছি এখানে কেউ নাই, সবাই চলে গেছে এখান থেকে, নিশ্চয় কোনো বিপদ আছে, নাহলে এখানে সবাই এখানেও ফেলে চলে গেছে, আমাদের এগুলো নেওয়ার দরকার নাই। তার চেয়ে বরং এই রাজা যে প্রব্রজা নিয়েছে নিশ্চয় কোনো কারণ থাকতে পারে, আমরা ওখানে যাই। ওনারা চলে আসছেন, এসে
কুদ্দাল পণ্ডিতকে বললেন যে আমরাও আপনার কাছে প্রব্রজ্ঞা নেব, আমাদেরকে ধ্যান শিক্ষা দিন। ওনারাও ধ্যান শিক্ষা নিয়ে ফেললেন, সে রাজা তার সৈন্য সামন্ত নিয়ে। এরপর এইভাবে 7টা রাজ্যের রাজারা একটার পর একটা দল এসে মানে রাজ্য দখল করতে চেয়েছে, কিন্তু তারা পুরা রাজ্য খালি পেয়ে তারা সবাই প্রব্রজ্ঞা নিয়ে ফেলেছে এবং তারা সবাই একসাথে ধ্যান সমাধি করত, গাছের পাতা সিদ্ধ করে খেত, বিভিন্ন মানে লতা পাতা খেয়ে ফলমূল খেয়ে তারা জীবনধারণ করত। বিশেষ করে যারা মুনি ঋষি তারা জঙ্গলের মধ্যে থাকেন, তারা বিভিন্ন ফল ফ্রুট খেয়ে লতা পাতা খেয়ে তারা জীবনধারণ করে থাকেন। তো এইভাবে তারা ধ্যান সমাধি করেছেন এবং বুদ্ধিসত্ত্ব আমাদের বুদ্ধ ভগবান গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় তখন উনি সেই ধ্যানী যে মানে ঋষি যারা মুনি ঋষি ছিলেন সবার মধ্যে উনি প্রধান গুরু ছিলেন এবং উনি সবাইকে ধ্যান শিক্ষা দিতেন, সবাইকে ধর্ম দিতেন, দেশনা দিতেন, উনি সবাইকে পরিচালনা করতেন। এভাবে উনি যখন আয়ু শেষ হলেও ব্রহ্মলোক উৎপন্ন হলেন এবং অন্যান্য রাজারাও আয়ু শেষে তারা তাদের পরিষদ সহ ধ্যানের মাধ্যমে তারা ব্রহ্মলোক উৎপন্ন হয়েছেন। তো ভগবান বুদ্ধ এই কাহিনীটা সেই ভ্রান্তদেরকে বললেন, যে ভ্রান্তরা প্রশ্ন করেছেন যে কি যিনি আগে গরু চড়াতেন পরবর্তীতে ভ্রান্ত হয়েছেন, আবার যায় আবার আসে, কথা হতে শেষবারের মতো উনি কিন্তু প্রব্রজ্ঞায় স্থিত হতে পেরেছিলেন এবং সদাপত্তি লাভ করেছেন। প্রব্রজ্ঞা নেওয়ার সময় আস্তে আস্তে ভ্রান্ত এবং হয়ে উনি চারি প্রতিসম্বিদা সহ অরহত্ব লাভ করেছিলেন। তো এই যে ব্যাপারটা, এখান থেকে আমরা কী শিক্ষা পাই? এখান থেকে শিক্ষা পাচ্ছি যে আমাদের চিত্ত যদি স্থির না হয়, চিত্ত যদি প্রজ্ঞাযুক্ত না হয়, তাহলে কিন্তু আমরা বারবার বিভ্রান্ত হব। আমাদের সময় উন্নতি, সময়ে কি অবনতি হবে। সময় আপনি শিল নিলেন, সময় শিল ভঙ্গ করলেন, সময় সমাধি অর্জন করবেন, সময় সমাধি আপনার মানে কি লুপ্ত হয়ে যাবে। এইভাবে বারবার সমস্যাটা ঘটবে যদি চিত্ত স্থির না হয়। সেজন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা চিত্তকে শুদ্ধ করেন, চিত্তকে পবিত্র করেন। তো চিত্তকে শুদ্ধ পবিত্র করতে হলে ধ্যান চর্চা করতে হবে। ধ্যান চর্চা করার মাধ্যমে চিত্তকে পবিত্র শুদ্ধ করা যায়। সুতরাং আমরা যাতে চিত্তের বসে না চলি এবং আমরা যাতে মানুষকে মুখের মাধ্যমে আঘাত না করি। আমাদের প্রথম উৎপন্ন হয় কি? মন উৎপন্ন হয়, চিত্ত উৎপন্ন হয়। বুদ্ধ ধর্মপদের প্রথম যে যমকবর্গের প্রথম গাথা বুদ্ধ সেখানে কী বলেছেন? মানবপগামা ধাম্মা মানো সট্ট মানাওয়াইয়া মানাসা সে পাদুঠে না ভাষাতি বা কারতি বা তাতোনাং দুঃখ মানবেতি চাক্ষাং বা বাহত পাতান। বুদ্ধ বলছেন কি মন ধর্মসমূহের পূর্বগামী, আগে মন উৎপন্ন হয়, সব কিছু মনের দ্বারা গঠিত। যদি কোনো ব্যক্তি প্রদুষ্ট মনে রাগচিত্তে কোনো কথা বলে, কোনো কাজ করে, তাহলে তাকে দুঃখ ভোগ করতে হবে। কীভাবে? যেমন গরুর গাড়ির চাকা গরুর পিছনে পিছনে ঘুরে, গরু কষ্ট পায়, গরুকে মাল বহন করতে হয়। তদ্রূপ না চাইলেও রাগচিত্তের কথা, রাগচিত্তের কাজ, কর্মগুলো আপনাকে দুঃখময় ফল প্রদান করবে। সুতরাং আপনারা বাক্য সংযম করবেন, মুখটাকে সংযম করতে হবে। আমাদের আজষ্টাঙ্গিক মার্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে সম্যক বাক্য। সম্যক বাক্য হচ্ছে কি? মিথ্যা কথা না বলা, ভেদকথা না বলা। ভেদকথা মানে মানুষের সাথে ঝগড়া লাগিয়ে না দেওয়া। তারপর হচ্ছে কর্কশ বাক্য, গালিগালাজ না করা, অহংকার কথা না বলা। একটা হচ্ছে সম্প্রলাপ না করা। সম্প্রলাপ হচ্ছে যে কথাটা আপনার কোনো উপকার আসে না। আপনি যদি চাষবাস করেন ওই কথা বলতে পারবেন, আপনি যদি ব্যবসা করেন ব্যবসার কথা বলতে পারবেন, কিন্তু যে আপনার পরিবারে কোনো কাজ আসছে না, আপনার জীবনে কোনো কাজ আসছে না, সেরকম যদি কথা বলেন, বিশেষ করে সমালোচনা যদি করেন, পরনিন্দা পরচর্চা করেন, সেটা সম্পলাপের মধ্যে পড়ে। এগুলোর মাধ্যমে মানুষের ক্লেশ বর্ধিত হয়। সেজন্য বুদ্ধ সম্পলাপ করতে বারণ করেছেন। তাইলে আপনি যদি মিথ্যা না বলেন, আপনি যদি ভেদকথা, ওনার কথা ওনাকে, ওনার কথা ওনাকে, এই পরিবারের কথা ওই পরিবার কীভাবে না বলেন, ভেদকথা না বলেন, পরিবারের মধ্যে ভেদ না করেন, তারপর আপনি যদি কর্কশ বাক্য না বলেন, আজে বাজে কথা না বলেন, আপনার বাক্য শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের বাক্য শুদ্ধ করতে হবে, কায় শুদ্ধ করতে হবে। কায় শুদ্ধ কীভাবে? আমরা প্রাণী যদি না করি, প্রাণী হত্যা না করি, আমরা যদি ব্যভিচার না করি, আমরা যদি চুরি না করি, মদ গাঁজা না খাই, এটা হচ্ছে কায়
শুদ্ধ কাজে শুদ্ধতা অর্জন করা। তাহলে আপনি এইভাবে করতে পারেন। এবং মনের লোভ যখন আপনি ত্যাগ করবেন, মনের রাগ আপনি ত্যাগ করবেন, মনের মিথ্যা ইচ্ছা আপনি ত্যাগ করবেন, তখন আপনার অন্তর, আপনার মানসিকভাবে আপনি কিছুটা পবিত্রতা আপনি আনয়ন করতে পারবেন। তো এই অরহত্ত মার্গফলের মাধ্যমেই পূর্ণাঙ্গ পবিত্রতা আসবে। অরহত্ত মার্গফল লাভ না করা পর্যন্ত আপনাকে আস্তে আস্তে চর্চা করতে হবে। তো এইভাবে আপনারা চর্চা করবেন। কেউ মনে আসছে বলে গালি দেবেন না কাউকে, মনে আসছে বলে কাউকে করা কথা বলবেন না, সংযম করার চেষ্টা করুন। এবং শারীরিকভাবে কোনো পাপ করবেন না, বাচনিকভাবে কোনো পাপ করবেন না, মানসিকভাবে কোনো পাপ করবেন না। তাহলে শারীরিক, মানসিক, বাচনিকভাবে যদি আপনি পাপ না করেন এবং শারীরিক, মানসিক, বাচনিকভাবে যদি আপনি পূর্ণ করেন, চিত্তকে যদি শুদ্ধ করতে পারেন, তাহলে বুদ্ধ শাসনের জয়মঙ্গল হবে, আপনারও জয়মঙ্গল হবে। আপনি ইহজীবনে শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন, আপনি মৃত্যুর সময় ভালো নিমিত্ত পাবেন। আপনি যদি সুন্দরভাবে জীবনযাত্রা করতে পারেন, অবশ্যই মৃত্যুর সময় আপনার সুনিমিত্ত আসবে এবং অবশ্যই আপনি মৃত্যুর পরে দেবলোক বা মানবলোকে বিচরণ করতে পারবেন। এভাবে প্রার্থনা করবেন যাতে মানবলোকে দেবলোকে ঘুরতে ঘুরতেই আজকের মধ্যে বুদ্ধ সাক্ষাৎ পান, অথবা এর আগে হলেও আপনারা যাতে চারি মার্গ চারি ফলের যে কোনো একটি মার্গফল লাভ করে হলেও দুঃখমুক্তি নির্বাণের দিকে ধাবিত হতে পারেন, সেরকম প্রার্থনা রেখে আপনারা দশবিধ কুশলকর্ম করে যাবেন। দান করবেন, শিল্পালন করবেন, ভাবনা করবেন, সেবা করবেন, সম্মান করবেন, পুণ্যদান করবেন, পুণ্য অনুমোদন করবেন, তারপর ধর্মদান করবেন, ধর্মশ্রবণ করবেন এবং সম্মুখ দৃষ্টিপরায়ণ হবেন, ধ্যান চর্চা করবেন। এইভাবে যদি আপনারা জীবনকে সার্থক করতে পারেন, তাহলে এই সার্থকতা আসবে। তা আমরা এই যে ভাবনা কেন্দ্র নির্মাণ, এটা উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ধ্যান চর্চা করা। এখানে যারা ভিক্ষু সংঘ থাকবেন তারা যাতে ত্রিপিটক পাঠ করতে পারে, অনুবাদ করতে পারে, মানে কি ধ্যান সমাধি করতে পারে, দূতাঙ্গ আদি পালন করতে পারে, সেজন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমরা 2009 সালে আমি এখানে এসেছি। আমি 19 সালের জুনের দিকে এখানে কাজ শুরু হয়েছে। আমাদের কাছে এখনও চলমান আছে। এখানে আপনারা জানেন আমরা প্রতি ঈদের বন্ধে কোর্স করে থাকি। গতবার কোর্স হয়ে গেছে। সামনে জুন মাসের 14, 15, 16 তারিখ 3 দিন 14, 15, 16 3 দিন কোরবানের বন্ধ আছে। সে 3 দিন এখানে ভাবনা কোর্স হবে। এবং আমরা আরেকটা কোর্স করি, সেটা হচ্ছে একদম বছরের লাস্টে, ডিসেম্বরের একদম লাস্ট সপ্তাহে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এটা হবে 7 দিনের জন্য। 25 তারিখ হচ্ছে খ্রিস্টানদের ক্রিসমাসদের বন্ধ আছে, সেদিন শুরু হবে এবং 31 তারিখ আমাদের কোর্স শেষ হয়। সেটা একদম লাস্টে এই কোর্সটা হবে। এবং আপাতত আমাদের জুন মাসে একটা কোর্স আছে। তা আমরা এখানে আসলে ধ্যান কোর্স চালাতে গিয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, এখানে আমরা যেখানে ধ্যান করতে হয় সেখানেই স্বয়ং খেতে হয়। এটা একটা পিঁপড়া চলে আসে এখানে, মানে স্বয়ং খেতে গেলে ধ্যানে একটা অন্তরায় হয়। সেজন্য আমরা চিন্তা করেছি আমরা স্বয়ং খাবার জন্য আলাদা যদি ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের ধ্যানটা আরও সুন্দরভাবে আমরা পরিবেশটা সৃষ্টি করতে পারবো। সেই চেতনায় আমরা এখানে কাজ শুরু করেছি। আমাদের ধ্যান হলের পিছনে যে জায়গা আছে সেখানে আমরা ভোজনশালার কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের মিস্ত্রিরা কাজ করে যাচ্ছেন। তা আমরা এটা নির্মাণ হয়ে গেলে আমরা স্বয়ংটা কিন্তু আলাদা খাওয়ার জন্য চেষ্টা করব। তাহলে ওখানে স্বয়ং যদি আলাদা খাওয়া হয়, এখানে আর পিঁপড়াগুলো আসবে না, এখানে জায়গাটা পরিষ্কার থাকবে, চিত্ত রমিত হবে ধ্যানে, সুন্দরভাবে ধ্যানটা করা যাবে। এই জন্য আমরা এটা কাজটা হাতে নিয়েছি। তবে এটা আমরা সার্বজনীনভাবে করছি। আপনারা যারা পারেন এখানে অংশগ্রহণ করবেন। এটা ভোজনশালা হচ্ছে সংঘ, ভিক্ষু সংঘ সারা বছর এখানে স্বয়ং খাবেন এবং যখন ভাবনা কোর্স হবে তখন ধ্যানীরা এখানে স্বয়ং খাবেন এবং যে কোনো প্রোগ্রাম হলে আমাদের পুণ্যার্থীরা এখানে স্বয়ং খাবেন। এইভাবে আমরা ভোজনশালার কাজটা শুরু করছি। আপনারা এই ক্ষেত্রে যারা অনলাইনে আছেন, যারা এখানে আছেন, আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন। যদি পারেন আপনারা দান করবেন এবং প্রার্থনা করবেন এই দানময় পুণ্যের ফলে যাতে আমরা ধ্যানের দিকে অগ্রসর হতে পারি, আমাদের লোভ দেশ মোহ ক্ষয় হয়, আমরা নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করতে পারি এবং আমাদের ছেলে মেয়ে, পুত্র সন্তান বা আত্মীয়স্বজন যারা দেশে বিদেশে অবস্থান করছেন তারা যাতে নিরোগে সুখে অবস্থান করতে পারে, বিপদ থেকে রক্ষা পেতে পারে, সেভাবে সবার জন্য পূর্ণ প্রার্থনা করে, সবার নিরাপত্তা প্রার্থনা করে আপনারা দান ধর্ম করবেন এবং সেই পুণ্যরাশি আপনাদের কালগত একজনকে আপনারা জল ঢেলে উৎসর্গ করবেন, যাতে যারা কালগত হয়েছেন তারা যাতে এই পুণ্য সম্পদ লাভ করতে পারে। কারণ তারা এক সময় জীবিত ছিল, আপনাদের উপকারী ছিল, আজ তারা এখানে নেই। তারা কিন্তু পরলোকে আপনাদের এই পুণ্য সম্পদ পেলে তারা খুশি হবেন, কৃতজ্ঞ চিত্তে তারা আপনাদের কৃতজ্ঞতা দেখে তারা আত্মতৃপ্তি লাভ করবেন যে আমাদের জ্ঞাতিরা আমাদেরকে ভুলেনি, তারা আমাদেরকে পুণ্যদান করছেন। কারণ এই পুণ্যদানের ব্যাপারটা ভগবান বুদ্ধ প্রচলন করেছেন, আমরা এটা করে যাচ্ছি, করে যাব, আপনারা সেভাবে থাকবেন। তা আপনাদের এই ভাবনা কেন্দ্র সার্বজনীন, সবার জন্য উন্মুক্ত।
এখানে সব ভিক্ষু সব মানে দায়ী দেখে সবার জন্য উন্মুক্ত, কারোর জন্য এখানে বাধা নেই, সবাই ধ্যান করতে পারবেন। আপনারা প্রতি মঙ্গলবার এসে আপাতত বিকেলবেলা ধ্যানটা করবেন, 1 ঘন্টা ধ্যান 1 ঘন্টা দেশনা শুনবেন এবং ভাবনা কোট যখন যখন হবে তখন আপনারা যারা পারবেন ধ্যান করবেন, যারা না পারেন পরবর্তীতে করবেন। এবং আপনাদের বাচ্চাদেরকে এখানে যে ধর্মীয় স্কুল আছে হলিডে ধাম্মা স্কুল, এখানে আগে আমাদের শুক্রবার শনিবার 2 দিন ক্লাস হতো, তবে এখন সরকারের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধটা বাদ দেওয়া হয়েছে, শনিবার স্কুল খুলে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে প্রতি সপ্তাহে একবার শুক্রবারেই শুধুমাত্র ক্লাস করতে পারবো। তা আগামী 17ই মে অর্থাৎ সামনের শুক্রবারে পরের শুক্রবারে আমাদের এখানে ধর্মীয় বৃত্তি পরীক্ষা হবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, যেহেতু আগামী 22শে মে বাংলাদেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হতে যাচ্ছে, বৈশাখী পূর্ণিমা। তো সেই উপলক্ষে আমরা পরীক্ষাটা আগেভাগে নিয়ে ফেলছি, কারণ যেদিন পূর্ণিমা সেদিন সবাই বিহারে যাবে বা প্রত্যেকে অনেক অস্টেশন নেবে, ওরা সবাই পরীক্ষা দিতে পারবে না, সেজন্য আমরা আগামী 17ই মে শুক্রবার এখানে পরীক্ষা নেব। এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী ওদের জন্য একটা প্রশ্ন হবে, তাদের শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে, এবং তৃতীয় চতুর্থ পঞ্চম তাদের জন্য আলাদা প্রশ্ন, আবার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তাদের হাই স্কুলের জন্য আলাদা প্রশ্ন হবে। এখানে লিখিত পরীক্ষাও থাকবে, মৌখিক পরীক্ষাও থাকবে। আমরা 8টার মধ্যে ঠিক 8টায় পরীক্ষা আরম্ভ করব। আপনারা আপনাদের যারা সন্তান আছে ছোটো বাচ্চারা তাদেরকে 7:30টার মধ্যে পাঠিয়ে দেবেন, কারণ এখানে যাতে তারা আসন গ্রহণ করতে পারে। তাদেরকে আমরা যে খাতা প্রশ্নগুলো বিতরণ করার ব্যাপার আছে, বিভিন্ন কিছু সেটিং করার ব্যাপার আছে। তো সুতরাং আপনারা তাদেরকে আগামী 17ই মে শুক্রবার সকাল 7:30 আপনাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা তাদেরকে পরীক্ষা নেব এবং পরীক্ষার ফলাফলটা আমরা খাতাগুলো কাটবো। পরবর্তীতে আমরা এটা পুরস্কার দেওয়ার ডেটটা পরে ঘোষণা করবো। আপাতত আমরা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই পরীক্ষাটা নিয়ে ফেলছি। পরে আমরা হয়তো আমরা প্রবাণা পূর্ণিমা উপলক্ষে আবারও পরীক্ষা নেব, সেটা প্রবাণা পূর্ণিমার আগেই আমরা নিয়ে ফেলবো, কিছুদিন আগে, এবং সেই পুরস্কারটা আমরা কোটি চিবুর দানে আমরা বিতরণ করব। তো এখানে কোটি চিবুর দান আমরা ফিক্সড একটা ডেট করে ফেলেছি, সেটা হচ্ছে প্রতি বছর চিবুর দান শুরু হলে প্রথম শুক্রবার এখানে মানে চিবুরদানটা হবে। এবছর আমাদের যেদিন শেষ হবে তার 2 দিন পরেই প্রবাণা পূর্ণিমা 2 দিন পরে শুক্রবার পড়ে গেছে। প্রবাণা পূর্ণিমা পড়েছে বুধবারে এবছর 16ই অক্টোবর সম্ভবত এটা মানে প্রবাণা পূর্ণিমা। তো আমরা 18ই অক্টোবর শুক্রবার পরে গেছে 2 দিন পরে, ওই দিনই আমাদের চিবুরদানটা হয়ে যাবে। তো সেজন্য আমরা প্রবাণা পূর্ণিমা পরীক্ষাটা আগে নিয়ে ফেলবো এবং পুরস্কারটা আমরা চিবুরদানের সময় সবার সামনে আমরা দেব, যেহেতু আমাদের এখানে অনেক গ্রাম থেকে পুণ্যার্থী আসে, পাহাড়িরা আসে, সবার সামনে পুরস্কার দিলে তারাও জানবে যে এখানে একটা ধর্ম স্কুল আছে, এখানে পুরস্কার দেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, সুতরাং তারাও এটা অনুপ্রাণিত হবে। এখানে আমাদের জলদি হলিডে ধাম্মা স্কুল চালু করার পরে আমি দেখেছি, আমরা কয়েক বছর হয়ে গেছে আমরা চালু করেছি, প্রায় আমরা 21 সালের দিকে চালু করেছি, আজকে এখন 24 সাল চলছে। তো এখানে দেখা দেখি অনেক জায়গায় অনেক বিহারে এখন ধাম্মা স্কুল চালু হয়েছে। আগে অত বেশি ছিল, আগে 1-2টা হাতে গোনা ছিল, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আমরা লাইভ করার ফলে লাইভে যেহেতু অনেক ভান্ডারা এটা দেখেছেন, অনেক দায়ী দেখেরা দেখেছেন, তারা অনুপ্রাণিত হয়েছে। তারা এখন বিভিন্ন বিহারে এভাবে ধাম্মা স্কুল চালু করেছে এবং তারাও ড্রেস চালু করেছে। আমরা এখানে সবাইকে সাদা ড্রেস দিয়েছি, হলিডে ধাম্মা স্কুলের লোগো দিয়ে আমরা কাজ করে যাচ্ছি তাদের জন্য, যাতে আমরা চাচ্ছি আপনাদের ছেলেমেয়েরা ধর্মজ্ঞান লাভ করুক, তারা বড় হলে যাতে মার মূল্য কী বুঝে, বাবার মূল্য কী বুঝে, বুদ্ধ ধর্ম সঙ্গের মূল্য কী বুঝে। যদি কোনো সন্তান ধর্মজ্ঞান না পায়, সে কিন্তু বড় হলে বুদ্ধকেও চিনবে না, ধর্মকে সঙ্গকে চিনবে না, মাতা পিতাকে চিনবে না, তখন মা বাবা বাধ্য হয়ে যাবে। বর্তমানে অনেক মাতা পিতা আমাদেরকে কান্না করে বোঝায়, আমাদের কাছে মানে ওরা খুব হতাশা করে বোঝায় যে বানতে আমার ছেলে কিশোর গ্যাংয়ে চলে গেছে। শহরের মধ্যে অনেক ছেলে এখন কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে। কিশোর গ্যাং হচ্ছে 18 বছরের কম, মানে যে ছেলেগুলা সন্ত্রাসী করে, গাঁজা খায়, মদ খায়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, তাদেরকে বলা হয় কিশোর গ্যাং। তারা 20 জন 10 জন এরকম গ্রুপ থাকে, তাদের কাছে অস্ত্র থাকে, ছুরি থাকে, তারা ছিনতাই করে, শহরে বিভিন্ন ছিনতাই করে, তারা বিভিন্ন মানুষকে হত্যা করে টাকা দিয়ে কন্ট্রাক্টে, এবং সেই টাকাগুলো দিয়ে তারা ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন খারাপ কাজ করে। ঢাকার মধ্যে অনেক মানে কিশোর গ্যাং হয়ে গেছে, বর্তমানে সরকার হিমশিম কাটছে তাদেরকে কন্ট্রোল করতে গিয়ে। এবং চট্টগ্রামের মধ্যে অনেক কিশোর গ্যাং আছে, কিছু ব্যক্তি নিয়ে স্বার্থ উদ্ধার করার জন্য তাদেরকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করে, তাদের দিয়ে এগুলো করায় অপরাধগুলো। কারণ তাদেরকে ধরা পড়লে, তাদেরকে যদি পুলিশে ধরে ফেলে, তাদেরকে ফাঁসি দিতে পারে না,
কারণ 18 বছরের বেশি হলে ফাঁসি দিতে পারবে, 18 বছর কম হলে তাকে ফাঁসি দেওয়া যাবে না, এটা সরকারের আইন আছে। সে নাবালক, সে এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই, সুতরাং তাকে সংশোধনাগারে রাখতে হবে, মানে একটা সেন্টারে রেখে দেবে, ওখানে তাকে ওরা মানে ট্রেনিং দেবে, বুঝাবে ভালো হওয়ার জন্য, কিন্তু সরাসরি তাকে কিন্তু মারা যায় না, পেটা যায় না। সেজন্য সমাজের কিছু ব্যক্তিরা নিয়ে স্বার্থ উদ্ধার করার জন্য ছোটো বাচ্চাদেরকে এখন বেছে নিয়েছে, বিশেষ করে 14-15 বছর থেকে শুরু করে 17 বছরের যে ছেলেগুলো আছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, প্রথমে মানে তাদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন কিছু দেয়, তারপরে নেশা টেশা ধরাই দেয়, এরপর যখন টাকা পয়সা পায় না তখন তাদের দিয়ে কাজগুলো করায়, তোমরা এটা করলে তোমাদেরকে টাকা দেবো, এইভাবে করে। তা আমাদের বড়ুয়াদের মধ্যেও অনেক ছেলে পেলে এইভাবে জড়িত হয়ে গেছে চট্টগ্রাম শহরে। আমাকে কয়েকজন অভিভাবক দুঃখ করে বুঝিয়েছেন, বান্তা আমার ছেলে এই অবস্থা, আমার ছেলে কথা শোনে না, প্রতিদিন টাকা চুরি করে নিয়ে যায় এবং সে বিভিন্ন আড্ডাতে নেশা করে, এরকম তাকে আমি কন্ট্রোল আনতে পারছি না। সেরকম অনেক উপাসক আমাদেরকে বলছেন, কিন্তু আমাদের কিছু করার নাই। তাদেরকে বললাম, আপনার ছোটোকালে তাদেরকে শিক্ষা দেন না কেন? এখন তো কন্ট্রোলের বাইরে চলে গেছে, এখন সে আসছে না, আপনার কথা শুনছে না, তাকে কিছু রায় করলে সে মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, সে বলছে টাকা দিবা, নাহলে আমি তোমাকে ছুরি মেরে দেবো, মানে মেরে ফেলবো তোমাকে। তো এইভাবে তারা করে, তাহলে এখন তারা লজ্জায় মানুষকে বলতে পারছে না। এখন তাদেরকে মেডিকেলে মানসিক ডাক্তার দেখালে মানসিক আরও রাগ করে ফেলে, আমি কি পাগল হয়েছে নাকি, আমি কেন মানসিক ডাক্তার দেখাচ্ছ, আরও গরম হয়ে যায় তারা। তো এইভাবে ভুক্তভোগী অনেক পরিবার আছে। তা আমি চাই না এখানে আপনাদের কারো সন্তান সেরকম হোক। সেই কৃতজ্ঞ মানে চেতনা থেকে এই হলিডে দাম মাসটা আমরা চালু করেছি, যাতে তারা এইখানে প্রতি শুক্রবার একবার ক্লাস করে তারা যদি ধর্মের কিছুটা জ্ঞান পায়, পঞ্চশীলের বিষয়ে আমরা তাদেরকে দেশনা করি, তাদেরকে আমরা বিভিন্ন জাতক থেকে বিভিন্ন গল্প উপমা দিয়ে, মানে কি পাপ কর্ম করলে কি কুফল হয়, পুণ্যকর্ম করলে কি সুফল পাওয়া যায়, সেগুলো আমরা তাদেরকে উপস্থাপন করছি, শিক্ষা দিচ্ছি, যাতে তারা বড় হলে আপনাদের কাছে থাকে, আপনাদেরকে সম্মান করে। সেজন্য আমরা স্কুলটা করেছি এবং স্কুল কর থেকে আমাদের অনেক টাকা খরচ হয়েছে, বর্তমানে টাকা খরচ হচ্ছে, তাদেরকে আমরা শিক্ষা সফরে নিয়ে যাই, প্রতি বছর ওখানে একটা বড় অ্যামাউন্ট খরচ হয়, তাদেরকে আমরা প্রতি সপ্তাহে খাবার দিয়ে থাকি, তাদেরকে পরীক্ষা নিচ্ছি, পুরস্কার দিই, ওই সবগুলো বলে লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হচ্ছে তাদের জন্য। কিন্তু তারপর আমরা আমাদের সঙ্গের পক্ষ থেকে সেই খরচটা করে যাচ্ছি, কারণ আমি চিন্তা করছি আমরা শুধু বিহার বানালে হবে না, আমরা শুধু বুদ্ধমূর্তি বানালে হবে না। বর্তমানে অনেকে বড় বড় বুদ্ধমূর্তি বানাচ্ছেন, 80 ফুট 100 ফুট, অনেক বিহার অনেকে বানাচ্ছেন, অনেক বাংলাখণ্ডে বানাচ্ছেন, বিশাল 4 তলা 5 তলা বানাচ্ছেন। যদি আমরা আমাদের সমাজের এই বাচ্চাদেরকে বানাতে না পারি, মানুষ বানাতে না পারি, ভবিষ্যতে কারা ধর্মকে রক্ষা করবে? আপনারা তো বয়স্ক হয়ে গেছে, আপনারা মারা যাবেন, 15 বছর পর 30 বছর পর আপনারা থাকবেন না। আপনাদের সেই সন্তানরা যখন বড় হয়ে যদি তারা ধর্ম বিমুখ হয়ে যায়, ধর্মান্তরিত হয়ে যায়, অন্য ধর্মে যোগ দেয়, তাহলে কিন্তু আমাদের বিহারগুলো পড়ে থাকবে, বানতেও থাকবেন, এক সময় বানতেও পাওয়া যাবে না। কারণ কোনো ছেলে যদি প্রবজ্ঞা না আনে, বানতে না হয়, তো ভান্তে কোত্থেকে আসবে? শুধু বিহার থাকবে, বুদ্ধ প্রতিবিম্ব থাকবে, কোনো ভান্তা থাকবে না। এবং আপনাদের সন্তানরা যদি বিধর্মী হয়ে যায়, এখনও অনেক ছেলে মেয়ে বিধর্মী হয়ে গেছে, শত শত বড়ুয়া সমাজ থেকে শত শত কয়েকশোর বেশি হবে, মানে মুসলিম বা অন্য ধর্ম গ্রহণ করে ফেলেছে। তারা মা বাবাকে দেখছে না, খাবার দিচ্ছে না, অন্যায় আচরণ করছে মা বাবার সাথে। তাহলে এইভাবে শত শত আছে, প্রত্যেক গ্রামে কয়েকটা এরকম আছে, প্রত্যেক গ্রামে আছে, পুরা বৌদ্ধ বলিতে এরকম হয়ে গেছে। এটা যদি আমরা আটকাতে না পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের বিহারগুলো পড়ে থাকবে, আমাদের ভান্তিও থাকবে না, এবং দায়ীঘারা আপনার মাথা পিতারা কষ্ট পাবেন, সন্তানের কাছ থেকে তারা বিধর্ম হয়ে গেলে বিহারেও যাবে না, ধর্ম আচরণ যখন করবে না, মাথা পিতাকে তখন গায়ে হাত তুলবে। তখন তাদের আপনারা এত কষ্ট করে তাদেরকে গর্ভধারণ করেছেন, জন্ম দিয়েছেন, লেখাপড়া শিখাচ্ছেন, তাদের জন্য এত কিছু করছেন, কী জন্য? ভবিষ্যতে আমরা যখন বয়স্ক হব, তারা আমাদেরকে দেখবে, আমার ছেলে চাকরি করবে, টাকা কামাবে, আমাকে দেখবে, আমার পুত্রবধূ আমাকে সেবা করবে, আমি মারা গেলে আমার ছেলেরা আমার উদ্দেশ্যে স্বয়ং দেবে, আমার উদ্দেশ্যে অনুষ্ঠান করবে, স্মৃতিচারণ সভা করবে, এরকম আমাদের কাছে চেতনা আছে। সেটা কিচ্ছুই আর পরিপূর্ণ হবে না তখন। সেজন্য আমি চিন্তা করলাম, বুদ্ধ প্রতিবিম্ব বানাতে পারবে, আমি মানা করছি না, বানাক, অসুবিধা নাই। বিশাল বিশাল বিহার বানাতে প্রয়োজন হলে বানুক, বা সমস্যা নাই, কিন্তু সাথে আমাদের প্রত্যেক ভান্তাদের উচিত, আমাদের দায়ীদের উচিত, যাতে আমরা আমাদের ছোট সন্তানদেরকে
আমরা মানুষ হিসেবে গঠন করি, আমরা ধার্মিক হিসেবে গঠন করতে পারি, আমরা তাদেরকে নীতিপরায়ণ হিসেবে একজন প্রকৃত বৌদ্ধ হিসেবে যদি গঠন করতে পারি, তাহলেই আমাদের বৌদ্ধ বিহারগুলো টিকবে, আমাদের বৌদ্ধ সমাজ টিকবে, নাহলে বৌদ্ধ সমাজ টিকবে না। সেই চেতনাবোধ থেকে আমরা এই হরিদাম স্কুল প্রতিষ্ঠা করেছি এবং আমি চেষ্টা করি যে ক্লাস নেওয়ার জন্য এখানে আমি কোথাও ফাঁকে গেলেও আমি তাদের আসার চেষ্টা করি বা আমি ফাঁক না নেওয়ার চেষ্টা করি এই ক্লাসের জন্য। সুতরাং আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, বাচ্চাদেরকে পাঠাবেন, যারা হাই স্কুলে পড়ে তাদেরকে পাঠাবেন, তাদেরকে উৎসাহিত করবেন আসার জন্য। এখানে অনেক আসতে চায়, সংকোচ করে, আমি বড় হয়ে গেছি, আমি হাই স্কুলে পড়ি, ক্লাস 10-এ পড়ি, আমি আইএ পড়ি, আমি কেন যাবো, এইভাবে বলে। তারপর তাদেরকে বুঝাবেন যে তোমরা আইএ পড়ো, বিএ পড়ো, 9-10-এ পড়ো, ধর্মের জন্য তোমরা এখন ছোটো, তোমরা ধর্মের অনেক কিছু জানো না, তোমরা যাও। আপনারা তাদেরকে উৎসাহিত করবেন আসার জন্য এখানে, তাইলে আপনাদের মঙ্গল হবে। যাই হোক, আমি আপনাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমাদের ধর্মদেশনার মূল উদ্দেশ্য যে প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে চিত্ত। আমাদের চিত্ত আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে, নাহলে আমরা বিপদে পড়ে যাব। বুদ্ধ চিত্তকে শুদ্ধ করার জন্যই এত ধ্যানগুলো দিয়েছেন। সুতরাং আসুন আমরা চিত্তকে শুদ্ধ করি, আমরা ধ্যান চর্চা করি, আমরা প্রকৃত মানুষ হই, প্রকৃত বৌদ্ধ হই এবং আমরা আমাদের সন্তান, আমাদের পরম্পরাকে প্রকৃত বৌদ্ধ হিসেবে গঠন করি। তাহলে আমাদের জয়মঙ্গল হবে, আমাদের শ্রীবৃদ্ধি হবে, আমাদের স্বস্তি শান্তি লাভের হেতুবত্ত সৃষ্টি হবে, নির্বাণ লাভের হেতুবত্ত সৃষ্টি হবে। প্রত্যেকের জয়মঙ্গল হোক। আপনাদের দেশে বিদেশে অবস্থানত পুত্র কন্যাগণ জ্ঞাতিগণ রক্ষা নিয়োগ দিকে জীবন লাভ করে আইনতি করুক, প্রত্যেকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাক, এই চেতনায় সকলের প্রতি পুনর্দান করে নির্বাণ চেতনায় আমার সমস্ত পুনরাশি দান করে এখানে এই দেশ সমাপ্ত করলাম।